এর আগের ভিডিওগুলিতে আমরা সমীকরণ গঠন ও সমাধানের 19 নম্বর যে অধ্যায়টি রয়েছে তার 1 থেকে 9 নম্বর অঙ্ক পর্যন্ত করেছি। আজকে আমরা 10 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এখানে 10 নম্বর অঙ্কে কি বলা রয়েছে, একটি দণ্ডের 1/5 অংশ কোথায় রয়েছে? কাদায়। 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। দ্বন্দ্বটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে একটা দ্বন্দ্ব দেখে নাও, সেটি কোথায় রয়েছে? জল এবং কাদায় পোতা রয়েছে। তাহলে আমি যদি এটা একটা ধরি দণ্ড, এই যে দ্বন্দ্বটা এর দৈর্ঘ্য কত আমার জানা নেই। যদি না জানা থাকে সেক্ষেত্রে আমরা কি ধরবো? ধরি দণ্ডটির দৈর্ঘ্য কত? এক্স। এবার এই দ্বন্দ্বটার কিছু অংশ কি কাদার মধ্যে রয়েছে, তাহলে আমি যদি এগুলোকে কাদা ভাবি, তার মানে এই যে অংশটুকু, এই অংশটুকু কত? 1/5 অংশ রয়েছে। কার 1/5 অংশ? এক্স এর 1/5 অংশ টোটাল বাসটার। তার মানে কি আমি কি বলতে পারি? 1/5 ইন্টু কত? এক্স সমান সমান কত? x/5 অংশ। এই অংশটুকু কোথায় রয়েছে? কাদায় রয়েছে। এবং বাকি 3/5 অংশ কোথায় রয়েছে? জলে রয়েছে। তাহলে এই যে এখানে কাদার উপরে কি থাকে? জল থাকবে। তাহলে এই যে এই অংশটুকু এখানে কত? 3/5 অংশ জলে রয়েছে। কার 3/5 অংশ জলে রয়েছে? টোটাল বাসের। তাহলে টোটাল বাসের দৈর্ঘ্য আমরা কত ধরেছিলাম? এক্স ধরেছিলাম। তাহলে কি বলতে পারি? 3/5 ইন্টু কত? এক্স সমান সমান 3x/5। এই অংশটা তাহলে কি রয়েছে? জলে রয়েছে। আর বাকি কতটুকু থাকছে? এই যে এটা কি জলের উপরে রয়েছে? বলছে এই দৈর্ঘ্যটা কত? 5 মিটার। তাহলে এখানে এই যে বাসটা রয়েছে, টোটাল এক্স মিটার যে বাস, তাকে আমরা কি 3টা ভাগে ভাগ করলাম। একটা ভাগ কোথায় রয়েছে? জলে রয়েছে কত? 3/3x/5 অংশ। একটা কোথায় রয়েছে? কাদায় রয়েছে x/5। আর একটি কোথায় রয়েছে? জল ও কাদার উপরে। কত মিটার? 5 মিটার। তার মানে এই কাদা প্লাস জল প্লাস বাকি অংশ যেটা জলের উপরে রয়েছে, সেটা তিনটার যোগফল সমান সমান কত? এক্স বলতে পারি আমি। তাহলে এখানে কি ধরছি? ধরি বাসটির, বাস তো না, এখানে ধরি কি দণ্ডটির মোট দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার। অতএব কি কাদায় রয়েছে, কি কাদায় রয়েছে সমান সমান কি এক্স এর 1/5 অংশ সমান সমান x/5 অংশ। ঠিক একইভাবে জলে রয়েছে কত অংশ? 3/5 অংশ। কার? এক্স এর ইন্টু এক্স সমান সমান কত? 3x/5 অংশ। এবার তাহলে আমরা কি বলতে পারছি? শর্তানুসারে তার মানে কি কাদায় যতটুকু আছে x/5, জলে কতটুকু আছে? 3x/5। আর 5 মিটার কি জলের উপরে আছে +5 ইকুয়াল টু এক্স। বা এবার আমরা এক্স গুলোকে কি সবগুলোকে বাদিকে নিয়ে আসব। এখানে তাহলে কি পাচ্ছি? x/5 প্লাস 3x/5। আর এই এক্সটা এই পাশে আসলে কি -x। আর এই +5টাকে যদি ওইদিকে নিয়ে যাই কি পাচ্ছি? -5। বা তাহলে 5 আর 5 এর লসাগু এর নিচে কিছু নয়, মানে কি আছে? 1 আছে। তাহলে এখানে 5 এখানে 5 1। তার মানে এই দুটো সংখ্যা যদি থাকে তাদের লসাগু কি ওই সংখ্যায় পাই আমরা। তাহলে লসাগু কত পাচ্ছি? 5। এবার 5 5 মিলে গেছে, তাহলে এখানে এক্স, এখানেও 5 মিলেছে, তাহলে উপরে যা আছে তা। এখানে 1 দিয়ে যদি 5 কে ভাগ করি, ভাগফল কত? 5। আর এখানে ইন্টু এক্স, তার মানে -5x ইকুয়াল টু -5। বা তাহলে নিচে হরে কি পাচ্ছি? 5। আর উপরে কি পাচ্ছি? এখানে +x + 3x। তাহলে +x + 3x সমান সমান কি? 4x। আর এখানে কি -5x রয়েছে। তাহলে আমি কি বলতে পারি? 5x থেকে যদি 4x বাদ দিই, তার মানে কি x পাবো। বড়র সামনে মাইনাস, সেই জন্য -x। তার মানে এখান থেকে যোগ বিয়োগ করে কি পাচ্ছি? -x ইকুয়াল টু -5। তাহলে এখানে যেহেতু আমাকে x এর মান বার করতে হবে, তাহলে আমি কোনাকুনি গুণ করছি। এই -5 এর নিচে কিছু না থাকলে কি 1 থাকবে। তার মানে 1 ইন্টু এক্স গুণ করলে কি পাবো? বা -x। আর এখানে -5 ইন্টু 5
তাহলে -25 বা x সমান সমান কত, এই মাইনাস মাইনাস উঠে যাচ্ছে 25। তাহলে কি ধরেছিলাম, বাসটির দৈর্ঘ্য x মিটার ধরেছিলাম, তাহলে x সমান সমান 25। অতএব বাসটি দণ্ডটির দৈর্ঘ্য সমান সমান কত, তাহলে 25 মিটার। এই এর পরের অঙ্ক 11 নম্বর কি বলেছে, আমার বর্তমান বয়সের 7 গুণ। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়স কত হিসাব করে লিখি। তাহলে এখানে দেখে নাও 11 নম্বর অঙ্কে কি বলা রয়েছে, এখানে দুজন রয়েছে, একজন কি পিতা আর একজন ছেলে। তাহলে এখানে দেখ কি একটা শর্ত দেওয়া রয়েছে, আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের 7 গুণ। তাহলে আমার বয়সটা কত জানা নেই, কিন্তু বলেছে আমার বয়স যা হবে আমার থেকে বাবার বয়স কি 7 গুণ হবে। তাহলে কি ধরে নিচ্ছি, ধরি আমার বয়স সমান সমান x বছর। অতএব তাহলে বাবার বয়স কি বলতে পারি, বাবার বয়স সমান সমান কি 7 গুণ, তার মানে 3 × x 7x বছর। এবার বলছে 10 বছর পরে, তার মানে 10 বছর পরে ধরে নাও কোনো একজন ব্যক্তি আছে, তার বর্তমান বয়স যদি 5 বছর হয়, তাহলে 10 বছর তার বয়স কত হবে, 10 + 5 = কত, 15 বছর। তাহলে আমার বয়স কত ধরেছি, x বছর। 10 বছর পর, অতএব 10 বছর পর আমার বয়স হবে কত, x ছিল, এর সঙ্গে কি 10 বছর কি বেশি হবে। ঠিক একইভাবে 10 বছর পর বাবার বয়স সমান সমান কি, বাবার বয়স কত ছিল, 7x বছর, 10 বছর কি বেশি হবে, তাহলে 7x + 10 বছর। এবার শর্তানুসারে কি বলা রয়েছে, 10 বছর পরে আমার বয়সের 3 গুণ হবে। তাহলে আমার বয়স কত ছিল, x + 5। তাহলে শর্তানুসারে কি লিখতে পারছি এখানে, x + 5 = 7x + 10। এবার এই দুটো যে ডান দিক আর বাঁ দিক আমাদেরকে সমান করতে হবে, কিন্তু এখানে শর্তে বলা রয়েছে আমার বয়স যা হবে বাবার বয়স কি 3 গুণ হবে। তার মানে এখানে দেখো, আমি যদি এই রাশিটাকে 3 দিয়ে যদি গুণ করি, বাবার বয়স তো বেশি, 3 দিয়ে গুণ করলে কি আরো বেশি হবে। তার মানে এই 3 দিয়ে এই বাঁ দিকের যে রাশি তাকে আমাকে গুণ করতে হবে। তাহলে এখান থেকে আমাকে কি ক্যালকুলেশন করে x এর মান বার করব। বা তাহলে 3 দিয়ে এই ভিতরটাকে যদি গুণ করে দেয় কি পাবো, 3 × x মানে 3x + 3 × 10 মানে 30 = 7x + 10। বা এবার x গুলো যেহেতু এবার x এর মান যেহেতু বার করবো, তাহলে x গুলোকে বাঁ দিকে, তাহলে এখানে কি 3x আর এই 7x টা এই বাঁ দিকে নিয়ে আসলে কি -7x = এদিকে কি রয়েছে +10, এই +30 কে যদি ডান দিকে নিয়ে যায় কি -30। বা 7x থেকে 3x যদি বাদ দিই তাহলে কত, 4x, বড়র সামনে যেহেতু মাইনাস সেজন্য -4x। 30 থেকে যদি 10 বাদ দিলে কত, 20, বড়ের সামনে যেহেতু মাইনাস চিহ্ন সেই জন্য কত পাচ্ছি, -20। বা x সমান সমান তাহলে কত পাচ্ছি, -20/-4। এই মাইনাস মাইনাস উঠে চলে যাচ্ছে, তাহলে 4 × 5 = 20 সমান সমান 5। তাহলে x সমান সমান কত পেলাম, 5 পেলাম। অতএব আমার বর্তমান বয়স সমান সমান কত, 5 বছর, আর বাবার বর্তমান বয়স সমান সমান কি পাচ্ছি, 7x বছর। তার মানে 7 × 5 বছর সমান সমান কত, 5 × 7 = 35 বছর। এই